আসসালামু আলাইকুম, হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো আজকে 23 নাম্বার দিনে সবাইকে স্বাগতম। আজকে চ্যালেঞ্জের ভিডিও 23 নাম্বার দিন। সো সকালে ঘুমে থেকে উঠে পড়লাম। ওঠার পরে আর কি করব, সকালে ঘুমে থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে। লেট হওয়ার পরে আসার পরে দেখি যে এখানে ছোট ভাই রান্নাঘরে বসে বসে জাল দিতেছে। পরে এটা জাল বলে, চুলায় যেহেতু আগুন দেয় এটা গ্রামে জাল বলে। যাই হোক এখানে দিলাম, দেওয়ার পরে খাওয়া দাওয়া করলাম। করার পরে এখন আমরা যাচ্ছি আমাদের বাগানে পানি দিতে হবে। অনেক মানে এখন তো শীতের দিন, পানি শুকিয়ে যায় বাগানে। তারপরে চলে যাচ্ছি আমরা পানি দেওয়ার জন্য। সো পানি দিতে হবে। আসার পরে এখানে মেশিনটা দেখতেই পারতেছেন, সবকিছু খুলে নিলাম আমরা। সো খুলে পরিষ্কার করে নিতেছি, কারণ অনেক দিন আগে জোড়া হয়েছিল, এখন কেমন যে হবে। তারপরে চেষ্টা মেষ্টা করার পরে দেখি পানি বের হলো। খুবই দেখেন কত সুন্দর পানি বের হচ্ছে, এবং কি সম্পূর্ণ ক্ষেতটা পানি দিতে হবে, এবং আমি পানি দিব আর আব্বু কাজ করবে। যাই হোক, পানি মেশিনটা স্টার্ট দিয়ে তারপরে আমি একটু ভিডিও করে নিলাম। দেখি কেমন রোদ উঠতেছে, রোদের মধ্যে খুবই ভালো লাগতেছে। এবং কি আজকে কিন্তু শুক্রবার, নামাজেও যেতে হবে, সেই চিন্তাটা মাথায় রেখে পানি দেওয়া শেষ করতে হবে খুব দ্রুত। তার কারণে একটু সকাল সকালে আসছি, রোদগুলাও কিন্তু খুবই ভালো লাগতেছে। সো তারপরে সব ড্রেন কেটে কেটে সবকিছু কেটে কেটে দেখেন আমাদের ফুল গাছ এখানে। এখানে ফুল গাছগুলা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ফুল গাছে, এবং নতুন চারা বোনা হয়েছে, সেগুলাতে সবকিছুতেই পানি দেওয়া হবে। এবং পোলাপানে গোসল করতেছে, ওইখানে যাচ্ছি পোলাপানে গোসল দেখার জন্য যে কিভাবে গোসল করতেছে। ঠিক আছে, পোলাপানে দেখি গোসল করতেছে, আমি গেলাম। আহ মানে কোদালটা কাঁধে নিয়ে ঘুরতেছি, কখন কোথায় পানি লাইন নষ্ট হয়ে যায় সেটা তো আবার চেক টেক করতে হয়। পোলাপানে দেখি গোসল করতেছে, লাভ পারতেছে, খুবই ভালো লাগতেছে। আমি একটু পরে গোসল দিব, কারণ প্রায় পানি দেওয়া শেষের দিকে, সবকিছু শেষের দিকে গোসল টোসল দিব। সো লাইন টুলাইন শেষ করে নেই কাজটা। কাজটা কমপ্লিট করার পরে এখন আমি গোসল করে নিব, কারণ শুক্রবার নামাজ 12টার উপরে বেজে গেছে। এখন গোসল দিয়ে যাইতে হবে, যাওয়ার পরে রেডিমেডি হয়ে নামাজের জন্য বের হতে হবে। সো পোলাপানের সাথে মজা করে গোসল দিলাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনারা এরকম জায়গায় গোসল দিতে কিন্তু অবশ্যই ভালোবাসেন, মানে জানেন যারা গ্রামে থাকেন। এইগুলা মেশিন, এইগুলা যখন জোড়া হয় পাওয়ার টিলার, তখন কিন্তু দেখা যায় যে এলাকার অনেক পোলাপানি আসে, আসার পরে সবাই একসাথে কিন্তু গোসল করতে আসে। এটা কিন্তু স্বাভাবিক, গ্রামে যারা থাকেন তারা কিন্তু জানেন। আর এখানে গোসল করে অনেকটা মজা লাগে। যাই হোক আমি গেঞ্জিটা খুলে নিলাম। যাই হোক আমার বডি বডি নাই। গেঞ্জিটা খুলে তারপরে আর কি গোসল করার জন্য শ্যাম্পু নিয়ে আসছি। শ্যাম্পু নিয়ে এসে গোসল টোসল করে রেডি হতে হবে, এবং কি মসজিদে যেতে হবে। মসজিদ থেকে এসে কি কি করা যায় সবকিছু একটু যেটা আপনাদেরকে দেখাবো। আর আপনাদের কার কার গ্রামটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমি রেডি হয়ে গেলাম বাসায়, যে সব রেডি। এখন মসজিদে চলে যাব, এখন তো আর ভিডিও করতে পারবো না। সো মসজিদ থেকে এসে দেখি কি করা যায়। ঠিক আছে, মসজিদ থেকে চলে আসার পরে খাওয়া দাওয়া করে রেডিমেডি হয়ে চলে যাচ্ছি বাসায়। আজকে বাসায় চলে যাব, কারণ 2-3 দিন থাকলাম, আমার আবার সোমবার মঙ্গলবার পরীক্ষা আছে, তার কারণে যেতে হবে, চলে যেতে হবে। সো রেডি হয়ে গেলাম। আজকে আমাদের এখানে হাটের দিন, হাটেও যেতে পারলাম না, চলে যাচ্ছি। তারপরে শহরে আসলাম, আসার পরে এখানে কেকের দোকানে আসলাম, এক বাটি কেক কিনবে কাকা। সো এখানে কেকটা নেওয়ার পরে আমি চলে যাব, আর কাকা চলে যাবে তার বাসায়। সেখানে আসার পরে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। তারপরে এখান থেকে 150 টাকার 1 পাউন্ড কেক নিলাম। এটা রেডিমেড কেক, আর কিছু করার নাই। এবং কি ভালোগুলা নর্মালি এটা খাওয়ার জন্য, কোনো একটা উইশ বা কোনো কিছু বার্থডে উপলক্ষে নয় এটা। সো এগুলা করা জায়েজ না, বাট খাওয়া তো জায়েজ। ঠিক আছে, সো তারপরে চলে আসলাম ওইখান থেকে অটো দিয়ে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।